আমি আর দিশা চলে আসলাম দিশার মিসের বিয়েতে। এসে দেখি দিশার মিস সুন্দর করে লাল টুকটুকে শাড়ি পরে একদম বউ সেজে আছে। যদিও আমাদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে, আসার কথা ছিল 2টায়, বাট আসতে আসতে অলরেডি 4:30 বেজে গিয়েছে। দিশার তো অনেক মন খারাপ, কেন আমি এত লেট করে আসলাম। তার আগে বলিনি, অনেকে বলতেছো যে দিশার কোন মিসের বিয়ে। দিশাকে টানা 3 বছর দিশার এই এনিমিস দিশাকে পড়িয়েছে। আর দিশার হচ্ছে মিসের থেকে ফ্রেন্ডশিপ বেশি, তো মাঝে মধ্যে এমন হতো দেখতাম যে দিশাকে পড়াতে আসছে, সে দুজন বাইরে গিয়ে ফুচকা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, সারাক্ষণ মিসের সাথে ফোনে কথা বলবে, চ্যাট করবে। 2025-এর লাস্টে থেকে আর দিশার এই মিসের কাছে পড়ছে না, কারণ ও অন্য একটা জবে চলে গিয়েছে, দ্যাটস ওয়াই আর দিশাকে পড়াতে পারেনি। আমাদের জন্য ওয়েট করতেছিল, আমরা যাওয়ার পরে এই যে বিয়ে শুরু হয়ে গিয়েছে। আমরা যেতে লেট করতেছিলাম, এই জন্য হচ্ছে বিয়েটা একটু পরে প্রোগ্রামটা করতেছে, মানে বিয়ের যে পার্টটা থাকে, কবুলওয়ালার পার্টটা। আমার ওকে অনেক দেখতে ভালো লাগতেছিল, কারণ সব সময় তো হচ্ছে আমি নর্মাল ভাবে দেখি, আর এই ফার্স্ট হচ্ছে একদম পুরা বউয়ের লুকে দেখতেছি। অনেকেই হচ্ছে আমি যখন একটা ভিডিও আপলোড করেছি কবুল বলার টাইমে, তো অনেকে বলতেছেন যে বরকে দিয়ে কি জোর করে কবুল বলাচ্ছে। আসলে এক এক সিস্টেমে হচ্ছে এক একজনকে বিয়ে করাই। তো যে কাজী ছিল উনি হচ্ছে এভাবে বলতেছিল যে আপনি উনার দিকে ইশারা করে বলেন যে কবুল, দেন উনাকে ওইভাবে ইশারা করে বর কি করে অনেকে জানতে যাচ্ছে। এইটা দেখে আপনারা অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছেন। যাই হোক, হয়ে গেল, এখন হয়ে যাচ্ছে মিষ্টি খাওয়ার পালা, কারণ শুভ কাজ তো মিষ্টি দিয়ে করতে হয়। সো এখানে হচ্ছে দিশা তার মিসের বিয়ের মিষ্টি খাচ্ছে, আমার সাথে চিয়ার্স করে নিচ্ছে। আর দিশার আমি আজকে হোয়াইট কালারের ড্রেস পরেছি, তো দিশার মিসের বিয়ের মিষ্টি দিশার মিসকেও দিশা খাওয়াচ্ছে। আর বউকে অনেক বেশি সুন্দর লাগছে, স্পেশালি বিয়েতে হচ্ছে বউকে অনেক বেশি সুন্দর লাগে, যার প্রোগ্রাম থাকে তাকেই অনেক বেশি ভালো লাগে। আর ওকে এত বেশি মিষ্টি লাগতেছিল যে ওর দিক থেকে চোখটাই ফেরাতে পারতেছিলাম না। আর দিশা অনেক হ্যাপি তার মিসের বিয়ে দেখে। ওইদিকে ছেলে ওয়েট করতেছিল ছবি তুলবে, দ্যাটস ওয়াই মিস চলে গিয়েছে। দিশার কিছু ছবি ভিডিও আমি ক্যাপচার করে নিচ্ছি। আর হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে দিশার এই হোয়াইট ড্রেসটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। সো সবাই দিশার এই লেহেঙ্গার ডিটেলসটা জানতে যাচ্ছেন। দিশার এই লেহেঙ্গাটা হচ্ছে আপনার পেয়ে যাবেন পপ লেহেঙ্গা ঘর পেজে। আমি শুধু পপস কালেকশন বলে ফেলি আমার পেজের নাম। আমি যে শাড়িটা পরেছি এটা পাবেন আমাদের পপস কালেকশনে। তো বিয়ে শেষ, এখন হচ্ছে খাবারের পালা। আর দিশা তো জানেনি খাবারের ব্যাপারে, যদি আমার সাথে কোথাও যায় ওকে আমি ওইভাবে টেক কেয়ার করে খাওয়াতে পারি না, ও নিজে নিজে যতটুকু খেতে পারে। এই যে খাবারটা নিয়েছে এখান থেকে আর অর্ধেক রেখে দিয়েছে, কারণ আমি ওইভাবে কেয়ার করে খাওয়াতে পারি না, ও নিজে ইচ্ছা করে খায় না। তারপর আমি যতটুকু পারি একটু খাওয়াচ্ছি, কারণ ও তো বিফ একদমই খায় না। আমি একটু একটু করে জোর করে খাওয়াচ্ছি যে তোমাকে বাসায় গিয়ে হচ্ছে আমি অ্যালার্জি ওষুধ খাওয়াবো, কারণ ও অ্যালার্জি প্রবলেম। সো এদিকে বর কনে খাচ্ছিল, আর দিশা তার মিসের সাথে এই যে গোপনে কি আলাপ সেটা আমি জানি না। যাওয়ার আগ মানে শুরু থেকে তার মোবাইলের চ্যাট গিয়ে ওইখানে দেখি একটু পরপর মিসকে মেসেজ দিচ্ছে। তার মিস বরের সাথে বসা, সেখানেও তাকে মানে মেসেজ দিচ্ছে। তো আমাদের মা মেয়ের কিছু ভিডিও করার পালাই, যে আমরা একটু সুন্দর সুন্দর ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। আমার ভিডিও তো আমি আর আমার মেয়ের ছাড়া কেউ ভালো করতে পারি না, তো আমার ভাইকে ডেকে নিলাম যে তুমি আসো, মানে আমার কাজিন ভাই ও এসে আমাদের ছবি ভিডিও করে দিল। আর দিশা হচ্ছে কোনো প্রোগ্রামে গিয়ে তার সবচেয়ে বেশি একটা প্রবলেম, সে ভিডিও করতে চায় না, ছবি তুলতে চায় না। আমি হচ্ছে তাকে জোর করে যতটুকু করানোর আর কি। অনেক সময় দেখা যায় আমাদের প্রমোশনের ড্রেস থাকে, তো প্রমোশনের ড্রেস তো বাধ্য হয়ে করতে হয়, না হলে তো আমরা ভালো ছবি ভিডিও না পেলে আমরা সেই ড্রেসটার ডিটেলস আপনাদেরকে দেখাতে পারবো না বা জানাতে পারবো না। সো এই, আর আমার শাড়িটা আমি বরাবরের মতো বলে দিচ্ছি, পেয়ে যাবেন পপস কালেকশন পেয়েছি। এই যে এখানে হচ্ছে আমরা একটা ছবি তুলে নিচ্ছি, ফাইনালি সময় পেয়েছি হচ্ছে 4 জনে একসাথে ছবি ভিডিও করার। এখন দিশাকে স্পেস দিলাম যে তুমি যাও, তুমি বর কনের সাথে একটু ছবি তোলো। তো এই এখন হচ্ছে দিশা তার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত তার মিসের সাথে ছবি ভিডিও করে নিচ্ছে। সো এই আজকে হচ্ছে শর্ট টাইম ছিল, এখান থেকে এসে আমি আরো 3টা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, সেটা বাকি ব্লগে জানাবো, মানে একদিনে কত কত জায়গায় যেতে হয়। সো এই যে মিসের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে, এখন হচ্ছে আমরা চলে যাব কোথায় সেটাও দেখতে পারবেন। সো এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগতেছিল, যেখানে হচ্ছে একদম ওয়েলকাম ব্যানার ছিল। তো এখানে দাঁড়িয়ে হচ্ছে আমরা একটু দেশের ছবি তুলে নিলাম। আর দেশকে জিজ্ঞেস করতেছিলাম তোমাকে অনেক বেশি মন খারাপ, তোমার মিসের বিয়ে হয়ে গেছে? বলে না, আমার অনেক বেশি মন ভালো যে মিসের বিয়ে হয়ে গেছে। তো এখান থেকে আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আমার শোরুমে, পপস কালেকশনে। আমি আমার শোরুমের লোকেশনটা আপনাদেরকে আবার জানিয়ে দিচ্ছি। আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে ধানমন্ডি 32 নাম্বার মিরপুর রোডে, মেট্রো শপিং কমপ্লেক্স লিফটেড 2 এ, দোকান নাম্বার হচ্ছে 221। তো আমি এসে হচ্ছে একটা লাইভ করে নিচ্ছিলাম, কজ আমার তো প্রতিদিন একটা করে লাইভ করতে হয়, কারণ হচ্ছে
হচ্ছে এখন থেকে কন্টিনিউ আমার পেজে পাবেন। আর এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের পপস কালেকশন পেজে। শাড়িগুলো কিন্তু অনেক বেশি সুন্দর। এই শাড়িটা হচ্ছে আমাদের একদম এক্সক্লুসিভ একটা শাড়ি, যেটা আমরা খুবই কম প্রাইসে আপনাদেরকে দিচ্ছি। সো এই টাইপের এই শাড়িগুলো অনেকগুলো কালারও আছে, একদম মসলিন অর্গানজার মধ্যে, যেটা পরলে আপনাকে অনেক ভালো লাগবে। দেখেন এই শাড়িগুলার হচ্ছে হোয়াইট কালারটা পরে আজকে আমি একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, আমাকে কত বেশি সুন্দর লাগতেছিল। আর রেড শাড়িটা পরে আমার যেটা মনে হয় যে আপনারা বিয়ে করতে পারবেন। রেড শাড়িটা এত বেশি সুন্দর, এত বেশি মানে গর্জিয়াস, এই যে আমি পুরোটা আপনাদেরকে ওপেন করে দেখালাম। আর এই প্রত্যেকটা শাড়ি পাবেন আমাদের পপস কালেকশন পেজে। আপনারা চাইলে আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে পারেন, অথবা আপনারা হচ্ছে আমাদের অনলাইন থেকে অর্ডার করতে পারেন। সো আমি আপনাদেরকে আজকে রেড কালারের দুইটা শাড়ি দেখাবো, একটা হচ্ছে রেড মেরুন আর একটা হচ্ছে রেড। এটা হচ্ছে রেড কালার। এটার ব্লাউজটা অনেক বেশি সুন্দর, আপনারা ইচ্ছা করলে ফুল স্লিপও দিতে পারেন আলাদা কাপড় কিনে বডিতে দিয়ে। আর এইটা হচ্ছে মোস্ট ভাইরাল একটা শাড়ি, দিশা যেটা পরে শুট করেছিল, রেড মেরুন। এইটার যে কি পরিমাণ অর্ডার আমরা পেয়েছি, সো আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন আমাদের পপস কালেকশনে। তো এইখানে লাইভ করে আমি আরেকটা মিটিং অ্যাটেন্ড করব, সেখান থেকে আরেকটা বিয়ের প্রোগ্রামে অ্যাটেন্ড করব। দুইটাই থাকবে হচ্ছে আপনাদের নেক্সট ব্লগে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।